হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে আরেকটি মিনি ব্লগে স্বাগত জানালাম। তো মিনি ব্লগ ভিডিও আমি খুব একটা দিই না, তবুও আজকে একটা ভিডিও দিলাম। আজকে আমি গিয়েছিলাম আসলে বাণিজ্য মেলায়, বাণিজ্য মেলা না, এটাকে শিল্প কুটির মেলা নাম দেওয়া হয়েছে। আমাদের আশুগঞ্জ মেলাটা হচ্ছে পুরো জুন মাস জুড়েই হবে মেলাটা। আমি খুব স্পিডে সম্পূর্ণ মেলাটা একবারের মতন হালকা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব একটা ডিপলি দেখায়নি, ভেতরগুলো পুরো একটা ঘুরে দেখায়নি। আপনারা যারা চান একটু স্লো করে দেখে নিতে পারেন। আমি একটু স্পিডে দেখাচ্ছি, কারণ পুরোটা দেখাতে হবে 3 মিনিটের মধ্যে। আর আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে, বেশ কয়েকটা দোকানে ঘুরেছি। তবে আমার আফসোসের কয়েকটা কথা বলি যে এখানে ছেলেদের জন্য তেমন কিছুই নেই। আর আমি নিজে যে কিছু কিনবো এরকম কোনো স্কোপও নেই, কোনো প্রয়োজনীয় জিনিস দেখিনি। সবই আমার জন্য ফালতুই মনে হয়েছে, আবিজাবি। আর মাটির জিনিসগুলোর দোকানে গিয়ে দেখি এক একটা জিনিসের আকাশ ছোঁয়া দাম। কি বলবো, সেই জিনিসগুলো কেনার কোনো কি বলবো, মাথায় কোলায়নি যে এগুলো কিনবো। কারণ সাধারণ নর্মাল বাহিরে এই অন্যান্য দোকানে, মাটির নর্মাল যে দোকান হয় সেখানে মাটির জিনিসপত্র এত দামে বিক্রি হয় না, মেলার ভিতর যে দামে বিক্রি হচ্ছে। এছাড়াও যে হোম ডেকোর ফুলগুলো আছে সেগুলো মারাত্মক দামে। তো এই কারণে কিন্তু আমি কিনিনি, যেগুলো অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে নর্মালি যেগুলো আমি বাইরে থেকে কিনতে পারি, এখান থেকে কেন কিনবো অতিরিক্ত দাম দিয়ে। যাক, এখানে আরও আবিজাবি দোকান ছিল, কি বলবো, সবগুলো দোকানই আমার কাছে ফালতু লেগেছে কোনো প্রয়োজন ছাড়া। তবে দু একটা দোকান খুবই দরকারি ছিল, এর মধ্যে থেকে কিছু দরকারি জিনিসও কিনতে পেরেছি, আমার জন্য না, অন্তত ঘরের জন্য। তো এর মধ্যে কিছু ছিল এই টাইপের কসমেটিক্স, এখান থেকে সামথিং কিছু ব্যান্ড, রাবার এগুলো নিয়েছে, এবং সেফটি পিন যেগুলোকে বলা হয় সেগুলো নিয়েছে মা এবং আমার দুই বোন। এছাড়া অন্যান্য দোকান থেকে ব্যাগ নেওয়া হয়েছে, যে দেখুন এখানে এতগুলো ব্যাগ। এই ব্যাগ, তারপর আবিজাবি এই যা কিছু কেনা হয়েছে সবগুলোর ছবি তুলেছিলাম আমি, কিন্তু আমার কাছে ছিল না লাস্ট পর্যন্ত। ফোনের কিছু ঝামেলার কারণে ডিলিট হয়ে যায়, তো আমি দেখাতেই পারিনি। তো এখানে দেখুন যাবতীয় তৈজসপত্র, জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আরও অনেক কিছু পাওয়া গিয়েছিল। এটা আসলে ঈদ উপলক্ষে হয়তো বা এই মেলার আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ এই জুন মাস জুড়ে কিন্তু মেলাটা থাকবে। আর আপনাদেরকে বলে দিই, মেলায় ঘোরার অবস্থাতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অনেকে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বেরিয়ে গিয়েছে, আবার অনেকে ভেতরে থেকে ছিল। তো এই যে দেখুন, এখানে কিন্তু জামা কাপড়ের অনেক বড় কালেকশন, যদিও বা সবই মেয়েদের। শাড়ি থেকে শুরু করে 3 পিস, অনেক ধরনের জামা কাপড়ই পাওয়া গিয়েছিল এখানে। কেনার পর বেরিয়ে গিয়েছিলাম আমরাও। অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টার মতো বেজে গিয়েছিল বেরোতে বেরোতে। তো আমরাও বেরিয়েছিলাম, কিন্তু আমার সত্যি কথা বলতে মেলা থেকে তেমন কিছুই কেনা হয়নি। তো শেষ পর্যন্ত কিছু খাবার জিনিস কিনে আমরা বেরিয়ে পড়ি। বৃষ্টি একটু কমার সাথে সাথে আমরা হেঁটে হেঁটে কিছুটা সামনে যাই, কারণ সামনে থেকে গাড়ি নিতে হতো। আমরা একটা ভুল করেছিলাম যে মেলার সামনে থেকে যদি গাড়ি নিয়ে নিতাম তাহলে হয়তো আমরা গাড়ি পেয়ে যেতাম, কারণ পরবর্তী থেকে আমাদের গাড়ির জন্য অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। আর এখান থেকে গাড়ি নিলে অনেকটা ভিড় পেরিয়ে যেতে হতো। তো পরবর্তীতে একটা রিক্সা পেয়েও ছিলাম, রিক্সা দিয়ে তারপর যাচ্ছিলাম। ঘটনা হচ্ছে রাত 9টার উপরে বেজে গেছে। আর আমাদের এই এলাকাটা খুব একটা শহর এলাকা না, একটু গ্রাম্য টাইপের। আর বৃষ্টি একদম ঘন কালো মেঘে বৃষ্টি হচ্ছে, বড় বড় বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ চমকানোর যে সব আওয়াজগুলো, হয়তো বা শব্দটা শোনাতে পারছি না। তো এই কারণে কিন্তু গাড়ি ঘোড়া সব রিক্সা সবাই যার যার বাড়িতে চলে গেছিলো। গাড়ি পেতে অনেকটা কষ্ট হয়েছিল। বাড়িতে পৌঁছেছি। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন।